বিগত সময়ে আমরা দেখেছি এটা নিয়ে বিসিবি এবং জাতীয় ক্রীড়া পরিষদের একটা ডেভেলপমেন্ট রশি টানাটা হয়েছিল। এটা উত্তরণে এখন আর কোনো রশি টানাটানি নেই, একদম সোজা রাস্তার সবকিছু চলবে। আমাদেরও এরকম একটা সুযোগ কিন্তু আছে যে আমরা চাইলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বা খেলাটা সেই পর্যায়ে নিতে পারি। তো সরকারের পক্ষ থেকে ওই ম্যান্ডেটটা কাজ করবে কিনা যে দলের মতো করে সাজিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট, যদি স্পেসিফিকভাবে বলি যে ইন্টারন্যাশনাল ক্রিকেটকে আমরা এই মাঠে ফেরানো সম্ভব কিনা। দেখেন, আপনি খুব সহজে বলে ফেলছেন, বাট এটা করাটা অনেক কঠিন একটি কাজ। বাট সেই কঠিন কাজকে সহজ করার জন্য আমরা ইতিমধ্যে বেশ কিছু পরিকল্পনা নিয়েছি। আমরা আশা করছি যে কক্সবাজারের যে ট্যুরিজমের যে স্পটটি, সেটি শুধু বাংলাদেশ না, সারা বিশ্বেই অত্যন্ত প্রসিদ্ধ একটি জায়গা আমাদের কক্সবাজার। সেটিকে আমরা স্পোর্টস ট্যুরিজমের মাধ্যমে কিভাবে কাজে লাগিয়ে আমরা পৃথিবীর অনেক উন্নত দেশে, আমরা যারা ক্রিকেট প্রেমী যে দেশগুলো রয়েছে, সেখানে অনেক সুন্দর সুন্দর স্টেডিয়াম দেখেছি আমরা, যে সেখানে গ্যালারি ছাড়াও মাঠে কিংবা গ্রাসের ভিতরে বসে শুয়ে আমরা দেখেছি যে অনেকেই খেলা উপভোগ করেন। সো যেহেতু কক্সবাজার এমন একটি সুন্দর জায়গা, সেইটার আদলে আমরা এই ধরনের কিছু করতে পারি কিনা সেটি আমাদের পরিকল্পনায় ডেফিনেটলি থাকবে। সো আপনারা অপেক্ষা করেন, আপনারাও আমাদেরকে সহযোগিতা করেন, আমরা ইনশাল্লাহ ভালো কিছুর অপেক্ষা রয়েছে, ভালো কিছু করবো স্যার, ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন স্যার, এই যে বিগত সময়ে আমরা দেখেছি এটা নিয়ে বিসিবি এবং জাতীয় ক্রীড়া পরিষদের একটা ডেভেলপমেন্ট রশি টানাটা হয়েছিল। এটা উত্তরণে এখন আর কোনো রশি টানাটানি নেই, একদম সোজা রাস্তার সবকিছু চলবে।